আমরা কেন জানি আমাদের পারফরমেন্সটাকে হাইলাইট করতে চাই না। আই হ্যাভ নো আইডিয়া কেন আমরা আমাদের দলটাকে এভাবে দেখি। ভেরি গুড, যে কোনো ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ভালো করেছে। বিশ্বকাপ জিততে হলে অনেক কিছু ঠিক করতে হবে। বিশ্বকাপ আর বাইল্যাটারাল সিরিজ জেতাটা এক নয়। বাংলাদেশ প্রথম রাউন্ডে কিন্তু 4 ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জিতেছে। সেকেন্ড রাউন্ডে অস্ট্রেলিয়ার সাথে জিততে পারেনি। সো বাংলাদেশ পারফরমেন্স করতে পারছে না, আমার সেটা মনে হয় না। আমরা কেন জানি আমাদের পারফরমেন্সটাকে হাইলাইট করতে চাই না। আই হ্যাভ নো আইডিয়া কেন আমরা আমাদের দলটাকে এভাবে দেখি। প্রথম রাউন্ডের 4টা ম্যাচে বাংলাদেশের 4টা ম্যাচ জিততে পারত, জেতা উচিত ছিল বাংলাদেশের। 4 ম্যাচে 3 ম্যাচ জিতেছে। তো বাংলাদেশ পারফরমেন্স করতে পারছে না, এটা বলে আমার ঠিক মনে হয় না। আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে আমরা ভালো শুরু করিনি, ডেফিনেটলি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা আমরা ভালো খেলিনি। দ্যাট ক্যান হ্যাপেন। আফগানিস্তান আজকে ম্যাচটা ভালো খেলেছে। কন্ডিশনটা যেমন ছিল এরকম কন্ডিশনে অস্ট্রেলিয়া যদি আমাদের সাথে খেলতো আমরাও কিন্তু আপার হ্যান্ডে থাকতে পারতাম। সেন্ট ভিনসেন্ট যেরকম কন্ডিশন ছিল, আমরা যেই কন্ডিশনে খেলেছি সেখানে কিন্তু আমাদের মতো আফগানিস্তান দলের কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যেতে একটু কঠিন। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আমরা শুধু আমাদের সবসময় আন্ডারমাইন্ড করলে তো হবে না, দ্যাটস নট রাইট। আমাদের আপনার সাথে খেলা আছে সামনে। আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে 4-1 হারিয়েছিলাম, আপনি যদি মনে থাকে। যদি আপনার আফগানিস্তান প্রথম মনে অস্ট্রেলিয়ার সাথে জিতলাম, আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে অনেক আগে হারিয়েছি। 5 ম্যাচের সিরিজে 4-1 হারিয়েছি। সেটার সময় কিন্তু আমরা আমাদের জয়কে হাইলাইট না করে আমাদের উইকেটকে আমরা বেশি হাইলাইট করেছি। সো এটা আমাদের মনে একটা, আমি জানি না আমরা আমাদের দলটাকে কেন এইভাবে দেখি। আমাদের আরেকটা খেলা আছে আফগানিস্তানের সাথে এই ওয়ার্ল্ড কাপটা সোফার। আমরা তো সেমিফাইনালে যাওয়ার তো আশা আমাদের আসলে নেই, আমরা ওই আউট অফ দ্য টুর্নামেন্ট মোস্ট লাইকলি। বাট আশা করছি যে নেক্সট ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে শেষ করতে পারলে আমার নয় এই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের বলতে পারি যে আমরা ভালোই গেছে। আমার কাছে যেটা বেশি কনসার্ন, দেখুন নেপালের সাথে সাউথ আফ্রিকা কিন্তু 1 রান জিতেছে। ফার্স্ট রাউন্ডে কিন্তু সবারই কষ্ট হয়েছে, সবাই কিন্তু সাউথ আফ্রিকার ফার্স্ট রাউন্ডে কিন্তু সবগুলি ম্যাচ হারা ম্যাচ। ওরা ভালো খেলেছে কিন্তু সেকেন্ড রাউন্ডে আসার পরে। সো প্রবলেম তো সবারই হয়েছে, অস্ট্রেলিয়ারও হয়েছে, ইন্ডিয়ারও হয়েছে। কারণ কেউ আসলে ফার্স্ট রাউন্ডে কিন্তু স্বাচ্ছন্দ্যে জিততে পারেনি। উচ্ছ্বাস ব্যাপারটা না, বাট আমরা জিততে পেরেছি, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে এসে আমাদের যেটা কনসার্ন আমার কাছে মনে হয় যে আমাদের ইন্টেন্টটা ভালো লাগেনি। আমার ডেফিনেটলি অস্ট্রেলিয়ার সাথেও ভালো লাগেনি, ইন্ডিয়ার সাথেও ভালো লাগেনি। আমরা অনেকদিন ক্রিকেট খেলেছি, আমরা টিম হিসাবে যথেষ্ট ভালো আমি মনে করি। আই থিঙ্ক উই নিড আমাদের আরও একটু কনফিডেন্স নিয়ে খেলা উচিত ছিল, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এবং অস্ট্রেলিয়ার সাথেও ইন্ডিয়ার সাথেও জেতার জন্য যে ইন্টেন্টটা সেটা একটু কম দেখেছি। দ্যাট ইজ মাই কনসার্ন। আমার মূল কনসার্ন সেখানেই। স্কিল ওয়াইজ যেটাই হোক, আমার মনে স্কিল ওয়াইজ বাংলাদেশ টিম তো খারাপ খেলেনি। রেজাল্ট যদি দেখেন ভেরি গুড, যে কোনো ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ভালো করেছে। বাট লাস্ট দুটি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে আমাদের স্কিল নিয়ে আমি বলবো না, কিন্তু আমাদের খেলার ধরনটা আমার আসলে পছন্দ হয়নি। জেতার জন্য যে ইন্টেন্টটা দরকার সেটা মিসিং ছিল। তাহির হৃদয় ছিল ওইভাবে কেউ টি-20 যেমন যেভাবে ব্যাটিং করে দেয় না সেভাবে ব্যাটিংটা করতে পারেনি। কোথায় বাংলাদেশ পিছিয়ে আছে এবং কী কারণে এটা হচ্ছে না? ফার্স্ট রাউন্ডে ব্যাটিং দিয়ে হয়তো জাজ করা ঠিক হবে না। প্রথম রাউন্ডে কিন্তু কেউ ব্যাটিং করতে পারেনি। প্রথম রাউন্ডে সব দেশের টপ অর্ডার ফেল করেছে, শুধু বাংলাদেশের নয়, সব দেশের টপ অর্ডার ফেল করেছে। জাজমেন্টটা করা উচিত এখন নেই কথা বলা উচিত যে এখন আমরা কেন পারছি না, যখন বেটার কন্ডিশন পেয়েছি তখন কেন আমাদের ইন্টেন্টটা আরও ভালো হচ্ছে না। আরও ভালো হওয়া উচিত ডেফিনেটলি। কেন হয়নি সেটা কোচ ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। আমাদের তো আসলে অত পাওয়ার হিটার নেই, আমরা কিন্তু আসলে অত মাসল ক্রিকেট খেলতে পারি না। আমাদের মোস্টলি যেটা খেলি আসলে টেকনিক্যালি মারার চেষ্টা করি। আমরা তো অত বা ছক্কা মারতে পারি না, যেটা আমাদের টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় কনসার্ন ব্যাটিংয়ে। অন্যান্য দলগুলি যেমন অনেক ছক্কা মারতে পারে, আমরা মারতে পারি না, সেটাই আমাদের সমস্যা। এটা কীভাবে ঠিক করা যায় সেটা অনেক দিনের চেষ্টা হচ্ছে। একটা তো ব্যাপার অবশ্যই আছে যে আমরা যখন ঘরোয়া ক্রিকেট খেলি তখন যদি আমরা আরও ভালো উইকেট প্রোভাইড করতে পারি। যখন টি-20 খেলি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের উইকেট কিন্তু এখন খুব ভালো, খুব স্পোর্টিং উইকেটে খেলা হয়। আর যখন টি-20 টুর্নামেন্ট খেলব তখন যদি আমরা আরও ফ্ল্যাট উইকেটে খেলতে পারি তাহলে এই ফ্রি সুইং করার অভ্যাসটা আরও বেশি হবে আমাদের। উইকেটের কথা বললেন, ঘরোয়া শো যে ধরনের মানের ঘরোয়া শোগুলো হয় সেটা কতটা আপ টু দ্য মার্ক? যেখানে রঞ্জির সাথে যদি তুলনা করা হয়, পিএসএল যদি তুলনা করা হয়, এবং আপনাদের অনেক জায়গায় খেলেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক কিছু দেখেছেন, সেখানে আমাদের ঘরোয়া আসরের মানটা কি একটু দুর্বল কিনা? না, একদমই না। আমাদের ঘরোয়া আসরের যদি উইকেটের কথা বলেন, মানটা হয়তো অত
কাছাকাছি যাবে না বলবো, মানটা আরও উন্নত হওয়া উচিত। বাট সুযোগ সুবিধা যদি বলেন, উইকেটের কথা যদি বলেন, এখন যথেষ্ট ভালো। আমি শুরুতেই খেলেছি, আগে যা 3-4 বছর ধরে আমাদের উইকেট অনেক ইমপ্রুভ করেছে, আমাদের খেলার মান, কম্পিটিশনটা বেড়েছে, মানটা আরও বাড়া উচিত ছিল ডেফিনেটলি। বাট সুযোগ সুবিধা অনেক বেড়েছে, আমাদের উইকেট এখন অনেক স্পোর্টিং। আমরা T20 ফরম্যাটে একটা টুর্নামেন্ট খেলি, শুধু বিপিএল, এবং বিপিএল যেহেতু অনেক সময় এক মাঠে বারবার খেলা হয়, আমরা 3টি মাঠ ইউজ করি। তো বিপিএল উইকেটটা সাধারণত অত ভালো পাই না আমরা, বিশেষ করে জানুয়ারি মাসে খেলা হয়, রাতে কুয়াশা পড়ে, সকালে ভেজা থাকে, সব মিলিয়ে সব দিন আসলে ঠিক আইডিয়াল উইকেট আমরা পাই না। এটা যদি সকাল একটু বেটার উইকেট হতো, কিংবা আমরা যদি আরেকটা টুর্নামেন্ট খেলতে পারি সময় মার্চ কিংবা এপ্রিল মাসে, যখন উইকেটগুলি শুকনো থাকে, সেভাবে আসলে T20 যে ফরম্যাটে যে কথা বলছে সেভাবে উন্নত করা সম্ভব। আসলে বাংলাদেশ T20 বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ কত বছর পর জিততে পারে, আপনার কাছে কি মনে হয়? কতদিন সময় লাগতে পারে জিততে? আমার বিশ্বকাপ জেতা অনেক বড় ব্যাপার। বিশ্বকাপ জিততে হলে অনেক কিছু ঠিক করতে হবে। বিশ্বকাপ আর বাইল্যাটারাল সিরিজ জেতাটা এক নয়। বিশ্বকাপ জিততে হলে ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল, কারণ বাকি দলগুলিও তো এগোচ্ছে, আমরাও এগোচ্ছি, বাকি দলগুলো এগোচ্ছে, আমাদের এগোনোটা হয়তো একটু স্লো, বাকিদের আরও আগে এগিয়ে যাচ্ছে। কারণ T20 ক্রিকেটটা আসলে বিভিন্ন ডাইমেনশনের খেলা হচ্ছে এখন, তো সেটা জেতা কঠিন কাজ হবে ডেফিনেটলি। আমাদের অনেক ইমপ্রুভ করতে হবে, স্পেশালি বোলিং ডিপার্টমেন্ট আমাদের ভালো, বাট ব্যাটিংয়ে আমাদের পাওয়ার হিটার লাগবে। আমাদের টিমটা দিয়ে যদি তাকিয়ে দেখেন, সবার স্ট্রাইক রেটই বিলো 130। এই স্ট্রাইক রেটটা আসলে ওয়ার্ল্ড কাপ জিতে খুব মুশকিল। আমাদের কিছু ব্যাটসম্যান দরকার টপ অর্ডারে কিংবা লেট অর্ডারে, যারা 140-150 স্ট্রাইক রান করতে পারে। পারফরমেন্স আপনি একটু অবাক হয়েছেন কিনা? সাকিবের তো আমরা সবসময় কনসিস্টেন্ট পারফরমেন্স দেখি, আমরা সবসময়। এই বছর এই ওয়ার্ল্ড কাপে একটু অবাক হয়েছি, কারণ সাকিবের আসলে এতদিন অফ ফর্মে থাকাটা আপনার খুবই, মানে আগে কখনো দেখিনি। তারপরে কিন্তু একটা খুব কার্যকরী ইনিংস খেলেছে নেদারল্যান্ডের সাথে, কিন্তু এরকম টাফ কন্ডিশনে কিন্তু খুব ভালো একটা ইনিংস খেলেছিল। ওর কাছ থেকে বোলিংটা সবসময় কনসিস্টেন্ট, বোলিংটা আরও বেটার আশা করি। আমি জানি না ওর ইনজুরির কোনো কনসার্ন আছে কিনা। এছাড়া স্কিল তো যা ছিল তাই আছে, সম্ভবত আমি জানি না কোনো স্কিলে কোনো সমস্যা নেই, বিকজ ওর চোখে একটা সমস্যা আছে, আমরা সবাই জানি, সেটা হয়তো তাকে একটু হলেও ডিস্টার্ব করছে। শান্ত ক্যাপ্টেন্সিটা কেমন দেখলেন? এটা তো সে ব্যাটিং নিয়ে শান্ত ক্যাপ্টেন্সি তো ভালো করছে, নো ইস্যু। আমার মনে হয় হি ইজ ডুইং ভেরি ওয়েল অ্যাজ এ ক্যাপ্টেন। ওর জাজমেন্ট ভালো, তো একজন ক্যাপ্টেন টিমটা কীভাবে চালাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বাকি সব খেলোয়াড়দের কাছ থেকে যে সম্মানটা নিতে হয়, সেটা শান্ত খুব ভালো মতো পাচ্ছেন। আই থিঙ্ক হি উইল বি ওয়ান্ডারফুল ক্যাপ্টেন গোয়িং ফরওয়ার্ড ইন দ্য ফিউচার। ব্যাটিং ঠিক হয়ে যাবে, ব্যাটিং আমার মনে হয় পরে ঠিক হয়ে যাবে। এখন এত রিসেন্টলি তো ভালো ফর্মে নেই, পরে ঠিক হয়ে যাবে। আর লিটন দাসের কাছ থেকে বেটার ব্যাটিং আমরা সবাই আশা করি, প্রত্যাশা সবসময় বেশি থাকে। আমরা লিটন দাস ওর থিঙ্কিং প্রসেসটা ইমপ্রুভ করা খুব ইম্পর্টেন্ট। আই মিন স্কিল নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমার মনে হয় ওর চিন্তা ভাবনাটা একটু সঠিকভাবে করা হচ্ছে। আমার মনে হয় না লিটন দাস সঠিকভাবে চিন্তা করছেন। আই মিন গেম সেন্সটা লিটন দাসের আরও ভালো হওয়া উচিত।